আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের এই সিরিজে আমরা শিখব যে কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আমরা ওয়ার্ডপ্রেসকে ডাউনলোড করব, তারপর আমাদের পিসিতে ইনস্টল করে সেটা আমাদেরকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, থিম বানাতে হবে, প্লাগইন বানাতে হবে, ওয়েবসাইট বানাতে হবে, তাই না? বিভিন্ন রকম কাজ থাকতে পারে। বাট আপনাকে প্রথমে যেটা কি করতে হবে, যে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। তো চলুন আমরা আগে প্রথমে কোথায় যাব? আমরা যাব wordpress.org। আমরা wordpress.org-তে চলে যাব। এটা হলো ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে কিনা আমরা ওয়ার্ডপ্রেস যে ফ্রি ওপেন সোর্স তার একটা ডাউনলোড ফোল্ডার পাবো। সেই জন্য আমরা কই যাব? আমরা এই গেট ওয়ার্ডপ্রেস এখানে চলে যাব। এখানে গিয়ে আমরা কি করব? নিচে আসব, নিচে এসে আমরা এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.9.3টা ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনার সেই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ডাউনলোড হচ্ছে জিপ আকারে। হ্যাঁ, আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমরা যে ইনস্টল করব ওয়ার্ডপ্রেস কি দিয়া তৈরি করা? ওয়ার্ডপ্রেস তৈরি করা হচ্ছে পিএইচপি। আর পিএইচপি হচ্ছে কি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে কি সার্ভারে পিএইচপিটা চলবে বা চলে, সার্ভার ছাড়া পিএইচপি চলবে না। এখন কথা হলো, যেহেতু ওয়ার্ডপ্রেস পিএইচপি দিয়ে তৈরি, তার মানে ওয়ার্ডপ্রেসের জন্য একটা সার্ভার লাগবে। তাহলে এই সার্ভারটা আমি কই পাবো? সার্ভার তো আমাকে কিনতে পাওয়া যায়, কিন্তু এই যে আমি আমার কম্পিউটারে ইউজ করব ওয়ার্ডপ্রেসটা, সেই জন্য আমরা কই পাবো? ওয়েল, সেই জন্য আমরা যেটা করতে পারি, আমরা আইদার ম্যাম্প অর জ্যাম্প ইউজ করতে পারি। এ হচ্ছে ম্যাম্প, হচ্ছে লোকাল হোস্ট সার্ভার। ওকে, আমি কি বলতে চাচ্ছি? লোকাল হোস্ট সার্ভার। আমাদের ম্যাম্প হচ্ছে এমন একটা সফটওয়্যার, এবং জ্যাম্প হচ্ছে, এই যে জ্যাম্প হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা কিনা আমাদেরকে কি দিয়ে দেয়, যেটা কিনা আমাদেরকে পিএইচপি রান করার জন্য একটা অ্যাপাচি ওয়েব সার্ভার দিয়ে দেয়, এবং আমাদেরকে কি দিয়ে দেয়? মাইএসকিউএল ডাটাবেজের জন্য একটা ডাটাবেজ ইঞ্জিন দিয়ে দেয়। ওকে, সো জ্যাম কখন কি ইউজ করবেন? জ্যাম ইউজ করবেন আপনি যদি কি জানি বলে উইন্ডোজ ইউজ করেন। আপনার কম্পিউটার যদি উইন্ডোজ হয় তাহলে আপনি জ্যামটাকে ইনস্টল করে নেবেন। আর আপনি যদি ম্যাক ইউজার হন, সেক্ষেত্রে আপনি ম্যামটা ইউজ করে নেবেন। আরও অনেকগুলো আছে, সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন, কিন্তু আমি প্রিফার করি যদি ম্যাক হয় সেক্ষেত্রে আপনি ম্যাম, আর যদি উইন্ডোজ হয় সেক্ষেত্রে আপনি জ্যাম। তো এগুলো যদি আপনার কম্পিউটার উইন্ডোজ হয়, তাহলে উইন্ডোজ সিস্টেম থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন? জ্যাম্প ইউজ করবেন। অথবা আপনি যদি ইউজ করেন ম্যাক, সেক্ষেত্রে আপনারা কী করবেন? ম্যাম্প ইউজ করবেন। আপনি যেটাই ইউজ করেন না কেন, ইনস্টল করার পর আপনাকে htdocs ফোল্ডারে যেতে হবে। htdocs ফোল্ডার কোথায়? আমার ম্যাম্পে আমি যখন ম্যাক ইউজ করি, এবং আমার ম্যাকে আমার htdoc ফোল্ডারটা আমি পাবো অ্যাপ্লিকেশনে, তারপরে ম্যাম্পে, তারপর htdocs। কোথায়? অ্যাপ্লিকেশন, ম্যাম্প, htdoc। ঠিক তেমনি আপনি যখন আপনার উইন্ডোজ সিস্টেমে জ্যাম্প ইনস্টল করবেন, অথবা ওয়াম্পও আছে, ওয়াম্প ইনস্টল করবেন। ওয়াম্প হলো, আচ্ছা, ওয়াম্পটা আমি বাদ দিই, আমি এই জ্যাম্পের কথা বলি। জ্যাম্প যখন আপনি ইনস্টল করবেন, তখন আপনার জ্যামটা সাধারণত সি ড্রাইভে গিয়ে ইনস্টল হয়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার উইন্ডোজে সি ড্রাইভে যাবেন, সি ড্রাইভে গিয়ে জ্যাম্প নামে ফোল্ডারে যাবেন, তারপর এই htdocs ফোল্ডারে যাবেন। htdocs ফোল্ডারটাই হচ্ছে আপনার লোকাল ওয়েব সার্ভারের রুট ফোল্ডার। আমি কি বলছি? এই htdocs ফোল্ডারটাই হচ্ছে আপনার লোকাল ওয়েব সার্ভারের রুট ফোল্ডার, যেটা কিনা অ্যাক্সেস করা যায়। কিভাবে অ্যাক্সেস করা যায়? লোকাল হোস্ট দিয়ে। আপনি জাস্ট লোকাল হোস্ট দিলেই চলে আসবে। লোকাল হোস্ট যখনই দিবেন, তখন আপনি ওই ওয়েবসাইটটা অ্যাক্সেস করবে। কিন্তু কথা আছে, আপনার পিসিতে এই যে জ্যামটা ইউজ করলেন না, বা ম্যামটা ইনস্টল করলেন না, সেই ম্যাম্প আর জ্যাম যাই বলেন না কেন, তারা নির্দিষ্ট একটা পোর্ট ইউজ করে। এখন এই পোর্টটা যদি অন্য কেউ ইউজ করে, সেক্ষেত্রে লোকাল হোস্ট দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অ্যাক্সেস করতে হবে আইদার 80, আইদার কি দিয়ে, 4টা 8 দিয়ে, অথবা অথবা কি দিয়ে, 808 দিয়ে, এটা দিয়ে নর্মালি এটা হয়। কিন্তু এই কনফিগারেশনটা, এই পোর্টটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। কিভাবে? আপনার ম্যাম অথবা ওয়ামটাকে চালু করবে, জ্যামটাকে চালু করবে। তারপর আপনারা ম্যাম্পে যদি থাকেন, তাহলে প্রিফারেন্সে যাবেন, তারপর পোর্ট, এই যে পোর্ট লেখা আছে, এই যে পোর্ট, এখানে পোর্টে আপনি বলে দিবেন যে অ্যাপাচি পোর্ট কি ইউজ করবে, মাইএসকিউএল পোর্ট কি ইউজ করবে। ঠিক তেমনি জ্যাম্পও আপনি এভাবে পোর্ট সেট করতে পারবেন। বুঝতে পারছেন? সো নর্মালি এগুলো হয় না, কিন্তু ইন কেস যদি হয়ে যায়, দেন একটা কথা, দেন আপনি এভাবে ইউজ করবেন। কিন্তু আমার ক্ষেত্রে আমাকে ইউজ করতে হয় 888 দিয়ে, 4টা 8 দিয়ে আর কি। হ্যাঁ, আমার ক্ষেত্রে 4টা 8 দিয়ে ইউজ করতে হয়। এখন আমি যদি ক্লিক করি, দেখেন আমার
রুট ফোল্ডারটা চলে গেছে। রুট ফোল্ডার কোনটা একটু আগে আমি বলছি, রুট ফোল্ডার হচ্ছে আমার htdoc ফোল্ডার। htdoc ফোল্ডার মানে হচ্ছে এই অ্যাড্রেসটা মানে হচ্ছে htdoc ফোল্ডার। htdocs ফোল্ডার মানে হচ্ছে এই অ্যাড্রেসটা হচ্ছে htdocs। মুখস্থ করে ফেলেন। htdocs মানে হচ্ছে এটা, এই অ্যাড্রেসটা মানে হচ্ছে htdocs। এই htdocs এর ভিতর এই যে ফোল্ডারগুলো আছে, এই ফোল্ডারগুলো আমাকে এখানে দেখাচ্ছে। htdoc ফোল্ডারের ভিতরে যেই ফোল্ডারগুলো আছে সেগুলো আমাকে এই যে আমার এখানে লিস্ট আকারে দেখাচ্ছে। এখন আমি যেহেতু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, তাই না, এখন আমি এখানে একটা ফোল্ডার করব। আমার রুট ফোল্ডারের মধ্যে আমার অলরেডি একটা ওয়ার্ডপ্রেস আছে। আমি এটা যাব না, আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি ডাব্লিউপি নামে একটা ফোল্ডার করব। এই ডাব্লিউপি ফোল্ডার করাতেই দেখেন এই যে ডাব্লিউপি চলে আসছে, দেখছেন। ডাব্লিউপি ফোল্ডারের ভিতরে আমি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখবো। ওয়ার্ডপ্রেসের ফাইল কই, এই যে আপনি ডাউনলোড করলেন, এই যে এখানে ক্লিক করেন। আমি ক্লিক করলে আমাকে আনজিপ হয়ে যাবে, অটোমেটিক্যালি আনজিপ হয়ে আমাকে দেখাবে। এই যে আমার অটোমেটিক্যালি আনজিপ হয়ে গেছে। আপনি চাইলে আপনার উইন্ডোজে আপনি যখন ডাউনলোড করলেন সেই ডাউনলোডটা আনজিপ করে নেবেন। আনজিপ করার পর এই ফাইলগুলোকে কপি করবেন, এই ফাইলগুলোকে কন্ট্রোল সি কপি করে আপনি কি করবেন, আপনার সেই htdoc ফোল্ডারে গিয়ে সেই ফোল্ডারটা যেটা একটু আগে আমরা করেছি ডাব্লিউপি, সেখানে পেস্ট করে দেবেন। এই যে পেস্ট হয়ে গেল। আচ্ছা, পেস্ট হতে থাকুক। এখন ওয়ার্ডপ্রেস তো একটা ডাটাবেস লাগবে, তাই না? যে ওয়ার্ডপ্রেস যে আপনার কি একটা ওয়েবসাইট দেখাবে, ডাটা নিয়ে কাজ করবে, সেজন্য তার জন্য তো একটা ডাটাবেস লাগবে, তাই না? তার জন্য ডাটাবেসটা হচ্ছে মাইএসকিউএল আমাদের ক্ষেত্রে। সেজন্য আমরা কি করব, মাইএসকিউএলে যাব কিভাবে? মাইএসকিউএলে যাওয়ার নিয়ম হচ্ছে কি, মাইএসকিউএলে যাওয়ার নিয়ম হচ্ছে আমি আরেকটা ট্যাব খুলি, সেই অ্যাড্রেসটা পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করলে এটা হচ্ছে আমার ডাটাবেজের একটা ইন্টারফেস। কি বললাম? এটা হচ্ছে মাইএসকিউএল ডাটাবেজের একটা ইন্টারফেস। আমি আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসবো যে পিএইচপি মাই অ্যাডমিন কীভাবে যেতে হয়, কোন ট্যাবগুলোর কী কাজ। আপাতত আপনারা কি করবেন, মাইএসকিউএল ডাটাবেজে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নাম দিবেন ডাটাবেজ, সেটা হচ্ছে কি ডাব্লিউপি। ডাব্লিউপি হচ্ছে আমার ডাটাবেজের নাম। জাস্ট ক্রিয়েট দিবেন, শেষ। আপনাকে আর কিচ্ছু করা লাগবে না। এখন আপনার সেই রুট ফোল্ডার ইউআরএল এসে ডাব্লিউপিতে এটা ক্লিক করেন, অথবা এখানে /wp লেখেন। যখনই লিখবেন তখন আপনার ওয়ার্ডপ্রেসের একটা ইনস্টলেশনের ফিচার চলে আসবে, অপশন চলে আসবে, যে তোমাকে এখানে বলছে যে ওয়ার্ডপ্রেস আমাকে বলছে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করবেন। আমি চাই ইংলিশ, কন্টিনিউ দিব। এরপর আমাকে বলছে যে আপনার ডাটাবেস নেম লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, হোস্ট লাগবে, এগুলো আমাকে বলছে, ইনফরমেশন দিয়ে রাখছে। আমি লেটস গোতে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করার পর আমাকে বলবে যে ডাটাবেসের নামটা দেন। একটু আগে ডাটাবেসের নাম দিয়েছে ডাব্লিউপি, আমাকে বলবে ইউজার নেম দেন। এই ইউজার নেমটা কোটা? এই ইউজার নেমটা হচ্ছে আপনি যে এই ডাটাবেসটা ইউজ করছেন, এই যে ডাটাবেস, এই যে মাইএসকিউএল ডাটাবেসটা, নট উই ডাটাবেস, এই মাইএসকিউএল ডাটাবেসের ইউজার অ্যাকাউন্টে গিয়ে আপনি দেখতে পারবেন, কি বললাম, এই হোস্টে সার্ভারে গিয়ে ইউজার অ্যাকাউন্টে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার কতগুলো ইউজার আছে এখানে, সেই ইউজারের পাসওয়ার্ডগুলো কী কী। আমার জন্য ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ডও হচ্ছে রুট। কিন্তু আপনার উইন্ডোজে বা আপনার ক্ষেত্রে হয়তো বা ইউজার নেম হতে পারে রুট, পাসওয়ার্ড নাও থাকতে পারে। খেয়াল রাখবেন এই কথাটা। যদি ইউজার নেম তো রুট থাকবে, কিন্তু পাসওয়ার্ড যদি না থাকে এমটি দিয়ে দিবেন, স্পেস দিবেন না। স্পেস যদি আপনি দেন তাহলে সেটা পাসওয়ার্ড হিসেবে নিয়ে নেবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিছুই দিব না। আমার ক্ষেত্রে হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে রুট। আর হোস্ট, ডিবি হোস্ট, মানে এই হোস্টটা কোথায়, ডাটাবেজের হোস্টটা কোথায়, ডাটাবেজের হোস্টটা অলওয়েজ হয় লোকাল হোস্ট। এবং টেবিল প্রিফিক্স মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল হবে তখন তার 12টা টেবিল ইনস্টল হয়ে যায়। ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল হয় তখন ডাটাবেজে 12টা টেবিল তৈরি হয়ে যায়। সেই 12টা টেবিলের আগে, নামের আগে আপনি কি প্রিফিক্স দিতে চান সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন। বাই ডিফল্ট ডাব্লিউপি আন্ডারস্কোর থাকে, সেজন্য আমি এখানে সাবমিট দিলাম। তারপর কি করব, রান দ্য ইনস্টল দিব। এই যে রান দ্য ইনস্টল পরে আপনাকে বলছে যে আপনার ওয়েবসাইট যেটা আছে সেটার একটা টাইটেল দেন। আমি দিব ডাব্লিউপি লোকাল। আমি ইউজার নেম দেবো। এখানে ইউজার নেম বলছে যে ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের ইউজার নেম। মাইন্ড ইট, মনে রাখবেন, এখানে চাচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলের ইউজার নেম। আমার ইউজার নেম হবে অ্যাডমিন, পাসওয়ার্ড হবে ড্যামো, শুধু ড্যামো হবে। এখন ড্যামো যেহেতু একটা উইক পাসওয়ার্ড, সেখানে আপনি এইখানে কনফার্ম ক্লিক করে আসতে হবে যে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, মানে হচ্ছে কি ড্যামোটা হচ্ছে তো একটা উইক পাসওয়ার্ড, দুর্বল পাসওয়ার্ড। সেজন্য ওয়ার্ডপ্রেস আপনাকে বলছে যে ভাই তুমি কিন্তু দুর্বল পাসওয়ার্ড ইউজ করছো। তো সেজন্য একটা টিক বক্সে এটা টিক করে যাও যে তুমি
কি বলে এটাকে সম্মত হয়েছো যে এটা হচ্ছে দুর্বল পাসওয়ার্ড, এটা বলছে আর কি। এরপর আপনি একটা ইমেল দিয়ে দিবেন। লোকাল হোস্টের ক্ষেত্রে এটা যে কোনো একটা ইমেল দিয়ে দিলেই হয়। আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম, যে কোনো একটা হাবিজাবি ইমেল দিয়ে দিলাম। তারপর হয়তো বা এটা না দিয়ে আরেকটা দিতে পারি, আচ্ছা ওইটাই দিই, যদিও ফেক এগুলো যেটাই হোক না কেন আপনারা দিতে পারেন। এখানে তো ডিসকোর্স সার্চ ইঞ্জিন, এটা আপনি ক্লিক করার দরকার নাই। ওকে, হ্যাঁ ক্লিক করতে পারেন, কারণ লোকাল হোস্টে আপনার সার্চ ইঞ্জিনের জন্য কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি জাস্ট এখন কী করবেন, ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিবেন। জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে দেখবেন যে এই যে হয়ে গেছে, চোখের পলকে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এবং আপনি যদি এই মাইস্কুল ডাটাবেজে এসে ডাব্লিউপিতে একটা ক্লিক করেন, এই যে ডাব্লিউপি ডাটাবেজে ক্লিক করেন, দেখেন 12টা টেবিল হয়ে গেছে। আপনি কিন্তু টেবিল তৈরি করেননি, 12টা টেবিল অটো তৈরি হয়ে গিয়েছে। 12টা টেবিল আপনার জন্য তৈরি হয়ে গেছে এই যে এখানে। আচ্ছা, এই পর্যায়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন ক্লিক করেন, তখন আপনি একটু আগে যে দিয়েছিলেন অ্যাডমিন আর একটা পাসওয়ার্ড কি দিয়েছিলেন, ডেমো, শুধু ডেমো। লগ ইন করেন, ওয়েট করেন, লগ ইন হচ্ছে। এই যে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, বুঝে গেল? আমি যদি আরেকটা ট্যাবে যাই, এখন আমাকে যদি বলা হয় ওই ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলে যাও, তাহলে কীভাবে যাব? আমি জানি আমার রুট হচ্ছে এটা, আমার রুট হচ্ছে এটা, স্ল্যাশ ডাব্লিউপি ফোল্ডারের মধ্যে আমি ইনস্টল করেছি, স্ল্যাশ তারপরে কি অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে যদি যাই, শুধু ডাব্লিউপি দিলে কি হবে? শুধু ডাব্লিউপি দিলে আমার সেই ওয়ার্ডপ্রেসে ফ্রন্ট এন্ডটা দেখা যাবে। যেমন আমি যদি ক্লিক করি, আমি যে ইনস্টল করেছি না ওয়ার্ডপ্রেস, সেটাও সেই ওয়ার্ডপ্রেস ফ্রন্ট এন্ডটা, এইটা হচ্ছে ফ্রন্ট এন্ড। বাই ডিফল্ট ফ্রন্ট এন্ডটা হচ্ছে এরকম, বাই ডিফল্ট ফ্রন্ট এন্ডটা হচ্ছে এরকম। কিন্তু আপনাকে যদি বলা হয় ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলে যান, তাহলে আপনি এখান থেকে যেতে পারবেন। এই যে যে উপরে বারটা আছে না, সেই বারটা ড্যাশবোর্ড ক্লিক করলেই, ড্যাশবোর্ডে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলে। কিন্তু আপনি যদি ড্যাশবোর্ডে ক্লিক না করেন, তাহলে যাবেন কীভাবে? হ্যাঁ, যেতে পারবেন, এই যে এখানে লিখবেন WP অ্যাডমিন, এই কথাটা, এই ওয়ার্ডটা লিখলেই আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকে যাবেন। ক্লিয়ার? মনে রাখবেন, কিন্তু মনে রাখবেন WP অ্যাডমিন, বুঝতে পারছেন? WP অ্যাডমিন, মনে রাখবেন WP অ্যাডমিন, এটা দিয়ে ওয়ার্ডপ্রেস ঢুকতে হয়। এখন আপনি যদি এই ডান সাইডে এখানে ক্লিক করে, জাস্ট ক্লিক না, ব্যাস মাউসটা নিয়ে নিন, তাহলে আপনাকে লগ আউট দেখাবে। লগ আউট করে ফেলেন, যেখানে লগ আউট করলে আবার এই লগ ইনে চলে আসছেন, আবার অ্যাডমিন দেন, ডেমো দেন, ইন্টার দেন, আপনাকে আবার লগ ইন করে নিয়ে আসছে। বুঝে গেল? ক্লিয়ার তো? এই হলো ওয়ার্ডপ্রেসে ইনস্টল নিয়ে আমাদের আজকের এই ভিডিও। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে অথবা আমাদের ওয়েবসাইট amarcourse.com এ এখানে প্রশ্ন উত্তর একটা ট্যাব আছে, সেখানে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।